অনেকে আমাকে জিজ্ঞাসা করে, ভাই তুই এত জ্ঞান দিস, বলতো আমাদের হিন্দু ধর্মে যে দেবদেবী আছেন তারা কি সত্যি একসময় এই পৃথিবীতে বসবাস করতেন? দেখ, এই প্রশ্নটার উত্তর খুব সংবেদনশীল, কারণ এটা শুধু ইতিহাস না, এটা বিশ্বাসের বিষয়। হিন্দু ধর্ম অনুযায়ী শিব, বিষ্ণু, দুর্গা এরা তো দেবতা যাদের আমরা ভক্তি করি, পূজা করি। আর রামায়ণ মহাভারতে তাদের অবতারের কথা তো লেখাই আছে। এখন আমার ব্যক্তিগত মতামতটা বলি। আমি মনে করি সবার উপরে মানুষ সত্য, মানুষই শ্রেষ্ঠ, মানুষের উপরে কিচ্ছু নেই। যদি সেই মানুষ হয় সত্যবাদী, সৎ, ন্যায়পরায়ণ। আমার মনে হয় একসময় এই পৃথিবীতে এমন মানুষ ছিলেন যাদের চরিত্র, ব্যবহার, আদব কায়দা, সততা সব কিছু এতটা উঁচু স্তরে ছিল যে সাধারণ মানুষ তাদের দেবতুল্য ভাবত, তাদের সম্মান করত, অনুসরণ করত। সম্ভবত সেই শ্রেষ্ঠ মানুষদের গল্পই ধীরে ধীরে মহাকাব্য হয়ে গেছে। ধর, যদি একজন মানুষ নিজের স্বার্থ ছেড়ে অন্যের জন্য বাঁচে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, সত্যের জন্য সব ত্যাগ করে, সে কি দেবতার চেয়ে কম? আজ আমরা বলি দেবতা নেই, কিন্তু সত্যি কথা হলো আজ সেই রকম মানুষই নেই। আগে মানুষ কথা দিয়ে রাখত, বিশ্বাস ভাঙত না, চরিত্র ছিল পাহাড়ের মতো শক্ত। এখন আমরা ছোটোখাটো স্বার্থের জন্য বড় নীতি বিক্রি করে দিই। তাই আমি বলি, দেবতা আছেন কি নেই সেটা বিশ্বাসের বিষয়, কিন্তু দেবত্ব সেটা মানুষের মধ্যেই আছে। যেদিন মানুষ নিজের ভেতরের সততা, ভালোবাসা, দায়িত্ববোধ এগুলো জাগিয়ে তুলবে, সেদিন সে নিজেই দেবতুল্য হয়ে উঠবে। আমার কাছে দেবতা মানে নিখুঁত মানুষ, আর সেই নিখুঁত হওয়ার চেষ্টা করাটাই আসল ধর্ম। দেবতাকে খুঁজিস না মন্দিরে, আগে মানুষটাকে খোঁজ নিজের ভেতরে।